৩ মাস পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। কেমন হলো তাদের পারফরমেন্স? রাষ্ট্র পরিচালনার প্রথম ৩ মাসে সরকার ৬০টিরও বেশি জনকল্যাণমূলক ও সংস্কারধর্মী পদক্ষেপ বাস্তবায়ন করেছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী। তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ক্ষমতা গ্রহণের পরপরই ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে নতুন এক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে বিএনপি সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিরাট ঋণ তো আছেই। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার তাদের প্রথম ৩ মাসে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড চালু করে, শুরু করে খাল খনন, বৃক্ষরোপণ এবং কর্মসংস্থানের নানা কর্মসূচিও। সেবামূলক এই পদক্ষেপগুলির বাইরেও আমরা জাতিকে একটি ঐক্যবদ্ধ কাঠামোতে নেয়ার জন্য আমরা দেশের রাজনৈতিক প্রক্রিয়াকেও একটা গণতান্ত্রিক ধারার উপরে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। সংসদের সকল বিরোধী দল এবং সরকারি দল মিলে আমরা একটা সুস্থ সংসদীয় বিতর্কের সংস্কৃতির মধ্যে আমরা প্রবেশ করেছি। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির চাপে নানা ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনার মতো সিদ্ধান্ত কার্যকরে বাধ্য হয় সরকার। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সীমাবদ্ধতাও পড়েছে তারা। এ অবস্থায় জনবান্ধব নীতি বাস্তবায়ন করে দৃশ্যমান পরিবর্তন আনতে সরকারের আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিস্টেম তো ওভারনাইট চেঞ্জ করা যাবে না, সিস্টেম করলে তো সিস্টেমের মধ্যে ফেলতে হবে। তো এই সময় কই, এটা তো এসেই সংকট, 12 দিনের মাথায় যুদ্ধ। তো পৃথিবীর কোনো দেশে কোনো সরকার আসার সাথে সাথেই একটা যুদ্ধের মধ্যে পড়ে যাওয়ার মধ্যে আমাদের মতো দেশ এই জ্বালানি তেল নিয়েই তো একটা বিরাট সংকট হয়ে গেল। তো সেটা মোটামুটি সামাল দেওয়া গেছে। এর মধ্যেই সংস্কার ইস্যুতে বিরোধী দলের আন্দোলন এবং নানা পর্যায় থেকে বিভ্রান্তিমূলক অপপ্রচারও মোকাবিলা করতে হচ্ছে। তাকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে, এই একটাই আহ্বান। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন অজুহাতে, কখনো স্বাধীনতার চেতনার নামে, কখনো অসাম্প্রদায়িকতার কথা বলে, কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো নানান অজুহাতে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়। যেই বিভাজনের অজুহাতে সরকারের উন্নয়ন কর্মসূচি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রাতিষ্ঠানিকীকরণের যে কাজ, সেই কাজটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক সংকটের পথ ধরেই সূচনা হয় রাজনৈতিক সংকট। এ আশঙ্কা মাথায় রেখেই দলের সাংগঠনিক কার্যক্রমে জোর দিয়েছেন বিএনপি প্রধান তারেক রহমান। মাঠে নেতাকর্মীদের উপর সরকারে যোগ দেওয়া নেতাদের মূল্যায়নের ভার ছেড়ে দেওয়াটাকে সরকার প্রধানের রাজনৈতিক দূরদর্শিতা হিসেবেই দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। হাসিনা সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়ে গেল, এই অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশে আছে। তো এটার থেকে যাতে না থাকে এই জন্য সরকার প্রধান চেষ্টা করছেন, আমি যা দেখছি আর কি। তিনি কতটুকু সফল হবেন এটা পরে বলা যাবে, কিন্তু শুরুটা একেবারে খারাপ না। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগও প্রশংসিত হয়েছে সব মহলে। ভিভিআইপি প্রোটোকল ভেঙে জনসাধারণের একজন প্রধানমন্ত্রী হয়ে ওঠার উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। উনি পরিবর্তন চাচ্ছে, কিন্তু দল কি পরিবর্তন চাচ্ছে? একজন মেসি আর্জেন্টিনাকে ফুটবলে চ্যাম্পিয়ন করতে পারে নাই, তার দল ছিল। তো তারেক রহমান তো সবাইকে, উনি ম্যারাডোনা হলে তো চলবে না, চলে তো দল কীরকম, তার শক্তিটা কীরকম, তার দলের তার নীতি নির্ধারক যারা, তারা সেরকম কিনা, সেই টিম গড়ে উঠেছে কিনা, এইটার উপরে হচ্ছে অগ্নি পরীক্ষা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।